আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। রোজা হচ্ছে ফার্সি শব্দ এবং সাওম হচ্ছে আরবি শব্দ। সাওম বা সিয়াম শব্দের আবিধানিক অর্থ বিরত থাকা। শরিয়াতের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলে। চারিত্রিক মহত্ব, নৈতিক পরিচ্ছন্নতা, চিন্তার বিশুদ্ধতা, আত্মিক পবিত্রতা এবং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম এ রোজা। সম্মানিত দর্শক, মহান আল্লাহ তাআলা রোজাকে রহমত, বরকত ও মাগফিরাতের দিকে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং একে আত্মিক, নৈতিক ও চারিত্রিক কল্যাণের ধারক বানানোর নিমিত্তে মহান রাব্বুল আলামিন রোজাকে এ উম্মতের উপর ফরজ করেছেন। মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানিত দর্শক ও শ্রোতা, রোজা বা সিয়াম মানবদেহে 3 ধরনের প্রভাব সৃষ্টি করে। এজন্য রোজাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিনের রোজাকে রহমত, দ্বিতীয় 10 দিনের রোজাকে বরকত এবং শেষ 10 দিনের রোজাকে মাগফিরাতের রোজা বলা হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, রোজা কি শুধু আধ্যাত্মিক ও আল্লাহর নৈকট্য লাভের ইবাদত? না, রোজা একটি শারীরিক ইবাদত। রোজা মানবদেহে 3 ধরনের প্রভাব সৃষ্টি করে। মানুষ সারা বছর বিভিন্ন ধরনের খাদ্যবস্তু গ্রহণ করার ফলে মানবদেহের দেহকোষের অভ্যন্তরে এক ধরনের বিষাক্ত তরল বা ক্যান্সার কোষ সৃষ্টি করে। আর এই ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য রোজার রহমতের প্রথম 10 দিন মানবদেহের এই ক্যান্সার কোষ বা বিষাক্ত তরলকে একটি জালিকার মধ্যে আবদ্ধ করে। রোজা এই তরলকে আবদ্ধ করার ফলে মানবদেহে বা মানুষের মনে এক ধরনের মায়ার সৃষ্টি হয়। এজন্য রোজার প্রথম 10 দিনকে রহমত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দ্বিতীয় 10 দিন রোজা রাখার ফলে মানবদেহে যে ধরনের প্রভাব সৃষ্টি করে তা হলো, রহমতের প্রথম 10 দিন মানবদেহের দেহকোষের অভ্যন্তরে উৎপন্ন ক্যান্সার কোষ বা তরলকে আবদ্ধ করার ফলে রোজার দ্বিতীয় 10 দিনের সময় এই ক্যান্সার কোষ বা তরলকে একেবারে শুকিয়ে ফেলে। এর ফলে মানবদেহ বা মনের ভিতর অসহ্য জ্বালাপোড়া সৃষ্টি করে। এজন্য দ্বিতীয় 10 দিনের রোজাকে বরকতের রোজা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত দর্শক, রোজার তৃতীয় 10 দিন মানবদেহে কী ধরনের প্রভাব পড়ে, আসুন সে বিষয়ে আলোচনা করি। রোজার দ্বিতীয় 10 দিন মানবদেহের দেহকোষের অভ্যন্তরে উৎপন্ন বিষাক্ত তরল পদার্থ ও ক্যান্সার কোষকে একেবারে মেরে ফেলে।
এই মেরে ফেলার ফলে মানবদেহে অসহ্য জ্বালাপোড়া সৃষ্টি করে। এই অসহ্য জ্বালাপোড়া সৃষ্টির পর মানবদেহে আবার নতুন করে সুস্থ এবং সবল কোষ উৎপন্ন হতে থাকে। মানবদেহে এই সুস্থ সবল কোষ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে রোজার মাগফিরাতের শেষ 10 দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মাগফিরাত শব্দের অর্থ ক্ষমা করা, অর্থাৎ মহান আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এজন্য রোজাকে শেষ 10 দিন তথা মাগফিরাতের রোজা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রোজাকে রহমত, বরকত ও মাগফিরাত হিসেবে উল্লেখ করে মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, শাহরা রামাদান আল্লাযিনা উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকানি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা। রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে, এবং কেউ পীড়িত থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চায় এবং যা তোমাদের জন্য ক্লেশকর তা চায় না। এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদেরকে সৎ পথে পরিচালিত করবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করবে।